ঈদকে ঘিরে চারদিকে আনন্দের প্রস্তুতি, নতুন পোশাক আর হাসি খুশির গল্প। তবে সেই আনন্দের গল্পে জায়গা নেই ভোলার মনপুরা উপজেলার পারুল বেগমের। 4 মেয়ে ও এক মানসিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে প্রতিদিন জীবনের সাথে যুদ্ধ করছেন অসহায় মা পারুল বেগম। ভোলা জেলা প্রতিনিধি মোহাম্মদ ফরিদুল ইসলামের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দ্বীপ জেলা ভোলার মনপুরা উপজেলার এক কোণে ঈদের আনন্দ মানেই যেন আরো এক টুকরো দুঃখের গল্প। 4 মেয়ে ও এক মানসিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে প্রতিদিন জীবনের সাথে যুদ্ধ করছেন অসহায় মা পারুল বেগম। অভাব অনটনে যেখানে 3 বেলা খাবারই জোটে না তার, সেখানে ঈদকে কেন্দ্র করে নতুন জামা কাপড় যেন বিলাসিতা। মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা পারুল বেগম। প্রায় 19 বছর ধরে তিনি লালন পালন করছেন তার মানসিক প্রতিবন্ধী ছেলে রাকিবকে। জন্মের পর প্রথম 3 বছর স্বাভাবিক থাকলেও হঠাৎ এক অজানা রোগে আক্রান্ত হয়ে ধীরে ধীরে মানসিক প্রতিবন্ধী হয়ে পড়ে ছেলেটি। তারপর থেকেই শুরু হয় মায়ের নিরন্তর সংগ্রাম। ঈদ আসে না আমাদের জন্য কি আসে তা বলতে পারবো না, মানে ওইটা আমাদের জন্য নয় স্যার, আমরা বেরি ডালে থাকি, ওইটা আমাদের জন্য আরো দুঃখ কষ্ট যন্ত্রণা। আমার স্বামী বয়স্ক মানুষ, তারপরে আমি 4-5 সন্তান নিয়ে আমি অনেক দুর্বল। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। অভাবের সংসারে উপার্জন করার মতো তেমন কেউ নেই। বয়স্ক স্বামী কাজের সন্ধানে কয়েকদিন আগে ঢাকায় গিয়েছেন। এদিকে সংসারের সব দায়িত্ব কাঁধে নিয়ে সন্তানদের মানুষ করার চেষ্টা করছেন পারুল বেগম। এলাকাবাসীরা জানান পারুল বেগম অনেক গরিব মানুষ। 4টা মেয়ে আর একটা প্রতিবন্ধী ছেলে নিয়ে খুব কষ্টে দিন কাটায়। সামনে ঈদ, কিন্তু তাদের কেনাকাটা করার মতো সামর্থ্য নেই। সরকার যদি সহযোগিতা করে ইনশাল্লাহ তাহলে আল্লাহ তাহলে সহযোগিতাটা হুবার ফাইলে জনগণের একটু খুশি হবে। উনি অনেক গরিব মানুষ, ওনার 4টা মেয়ে একটা সন্তান প্রতিবন্ধী, তাও সন্তানটা প্রতিবন্ধী, কামাই রুজি করার তেমনটা কিছু নেই। সামনে একটা ঈদের দিন, কিন্তু ছেলে মেয়েকে এখন কিছু কিনে দেওয়ার সামর্থ্য নাই, কারণ যে সংসারে 4টা মেয়ে থাকে আর একটা ছেলে প্রতিবন্ধী, এখানে তো আর ওনার সামর্থ্য নাই। ঈদে সামনে কিছু কেনাকাটা করবে এটাও পারবে না উনি। মান সম্মান মান ইজ্জত নিয়েও অনেক কঠিন, অনেক দুশ্চিন্তায় থাকি। কোনো গার্জিয়ান বলতে কোনো লোক নাই। তারপরে ভাঙ্গাচুরা ঘর দেখেন, অসহায় থাকতে পারতেছি না, তো কোনো রকম আর কি থাকি। এই আল্লাহ পাক রাখে, আল্লাহর দয়া। 60 বছরের জীবনের দারিদ্র্য আর দুশ্চিন্তা যেন পিছু ছাড়েনি পারুল বেগমের। ভাঙাচোরা ঘরে বসবাস করেও প্রতিদিন সন্তানদের মুখের দিকে তাকিয়ে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখেন তিনি। তার আশা একদিন হয়তো তার প্রতিবন্ধী ছেলেও ভালো হয়ে পরিবারের দুঃখ কষ্ট নিয়ে পাশে দাঁড়াবে। আমরা জানলাম ওই পরিবারটি আমাদের সরকারি যে সুবিধা, প্রতিবন্ধী ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন। তবে শুনলাম যে পরিবারটি হতদরিদ্র। তো ওনারা যদি আমাদের কাছে আবেদন করেন, আমরা আমাদের সমাজ সেবা দপ্তরের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার দরকার আমরা সেটা করব। দ্বীপ জেলা ভোলায় পারুল বেগমের মতো অসংখ্য পরিবার আজও দারিদ্র্যের সাথে লড়াই করে বেঁচে আছে। সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষ যদি একটু এগিয়ে আসে, তাহলে হয়তো এই অসহায় পরিবারগুলোর জীবনেও ফিরতে পারে ঈদের আনন্দ। কারণ প্রতিবন্ধী মানুষও মানুষ, আর তাদেরও আছে বাঁচার অধিকার, স্বপ্ন দেখার অধিকার। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।